কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্সির পর্দায়। দর্শক, প্রথম ইনিংস শেষ হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডের আর প্রথম ইনিংস পরে বাংলাদেশের জন্য অন্তত খবরটা বেশ ভালো। মাত্র 244 রান করতে পেরেছে শ্রীলঙ্কা। তার আগেই তারা অল আউট হয়েছে, 50 ওভারও পুরো খেলতে পারেনি। আর এই যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা যাবে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের জন্যই, কারণ শুরু থেকেই যেভাবে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে সেই চাপ থেকে শ্রীলঙ্কা আর সেভাবে উঠে দাঁড়াতে পারেনি। শুধুমাত্র তাদের ক্যাপ্টেনের সেঞ্চুরি যদি বাদ দেয়, ক্যাপ্টেনের সেঞ্চুরিটা বাদ দিলে এখন পর্যন্ত এই ইনিংস থেকে শ্রীলঙ্কার ব্যাটিং থেকে পাওয়ার তেমন বেশি কিছু তারা ছিল না। বাংলাদেশের পেস বোলাররা ওইরকম কিছুই করেছেন। তাসকিন আহমেদ 4টা উইকেট নিয়েছেন, তানজিম সাকিব 3টে উইকেট নিয়েছেন। তানজিম সাকিব অ্যাকচুয়ালি লাস্ট ওভারে 2টা উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে শেষ ওভারটা পুরোটা খেলতে দেননি। এখন কথা হচ্ছে, এই রানের পর বাংলাদেশের টার্গেট যখন বাংলাদেশ খেলতে নামবে তখন বাংলাদেশের অবস্থা কেমন হবে। বাংলাদেশের ওপেনিং জুটি আগেই বলে দেই, বাংলাদেশের ওপেনিং জুটি একদম সম্পূর্ণ নতুন একটা ওয়ানডে ওপেনিং জুটি হতে যাচ্ছে। তানজিদ তামিম, যিনি আগে থেকেই সেটেলড এই জায়গাতে, তার সাথে আজকে নবাগত একদমই ডেবিউ করা ব্যাটসম্যান পারভেজ ইমন খেলতে নামবেন। পারভেজ ইমন তামিমের সাথে কেমন পার্টনারশিপ করে সেটা আমরা কিছুটা ঝলক আমরা এর আগে টি-20তে দেখেছি। পারভেজ ইমন তামিমের সাথে পার্টনারশিপ করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তামিমের ব্যাটিংয়ের ধরন আমরা খুব ভালো করেই জানি। টার্গেট খুব বেশি কিছু না, টার্গেট খুব একটা বড় না, 245 রান করতে হবে 300 বল থেকে। এই হচ্ছে বাংলাদেশের জয়ের জন্য পরিসংখ্যান। আর এই জয়টা যদি বাংলাদেশ পায় তাহলে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেটা হবে যে নতুন একটা এরা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। ক্যাপ্টেন্সি থেকে শুরু করে 2টা টানা ডেবিউ, পঞ্চপাণ্ডব ছাড়া প্রায় 20 বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশের একটা ম্যাচ হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে অনেক বিবেচনা করলে, অনেক কিছু অঙ্ক হিসাব করতে গেলে দেখা যায় যে বাংলাদেশের এই ম্যাচটা বাংলাদেশের জন্য একটু ভিন্ন। এই ম্যাচটা বাংলাদেশের জন্য অন্য সব কিছুর আউট অফ দ্য বক্স গিয়ে দাঁড়ায় এই ম্যাচটা। আর এই ম্যাচটা যদি জিতে তাহলে যেটা হবে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ জিতেনি। এখন পর্যন্ত সেই যে ওয়ানডে ম্যাচটা জিতেনি সেই জয়টাও বাংলাদেশ ক্যাপ্টেন মিরাজের আন্ডারে পেয়ে যাবে। আমরা যদি স্কোরবোর্ডটা আপনাদের একটু দেখিয়ে দিতে চাই, আমি দেখাচ্ছি দর্শক। বাংলাদেশের 6 জন বোলার বল করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের ষষ্ঠ বোলার কিন্তু নাজমুল হোসেন শান্ত, একদম সদ্য সাবেক ক্যাপ্টেন। আজকে তার বন্ধু মেহেদী হাসান মিরাজ এখন ক্যাপ্টেন্সিতে। বন্ধু যখন তাকে বোলিংয়ে এনেছেন, আনার সাথে সাথেই নাজমুল শান্ত তার কাজটা করে দিয়েছেন, তিনি একটা উইকেট তুলেছেন। যদিও তার সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসাবে যেভাবে পার্ট টাইম বোলার হিসাবে তিনি বল করার কথা সেভাবেই তিনি বল করেছেন। 4 ওভার দিয়েছেন, 32 রান নিয়েছেন। তবে কার্যকরী যেই কারণে তাকে আনা হয়েছে, একটু যখন পার্টনারশিপ লাগছিল তাকে আনা হয়েছে, তিনি পার্টনারশিপটা ভেঙে দিয়েছেন, উইকেট তুলে নিয়েছেন। বাকি তাসকিন আহমেদ 10 ওভার বল করেছেন, 2টা মেডেন। প্রথম ওভারটাই বাংলাদেশ অ্যাকচুয়ালি মেডেন নিয়েছিল, 2টা মেডেন, 47 রান দিয়েছেন তিনি, 4টা উইকেট, সেটা তো বললামই। তানজিম সাকিব 9 ওভার 2 বল, তিনি লাস্ট ওভার বল করতে এসে সেটা পূরণ করতে পারেননি, কারণ তার আগেই শ্রীলঙ্কাকে তিনি অল উইকেট করে দিয়েছেন শেষ ওভারে 2 উইকেট নিয়ে। 9 ওভার 2 বলে 46 রান, 3 উইকেট। মুস্তাফিজুর রহমান দুর্ভাগ্যজনকভাবে 7ম ওভারে বল করতে এসেছেন, কিন্তু সেই বল তিনি করতে পারেননি, ইনজুর্ড হয়ে মাঠের বাইরে গেছেন। আমরা আশা করব, বড় খবর হচ্ছে মুস্তাফিজ যখন মাঠ থেকে বের হয়েছেন, মাঠ থেকে বের হওয়ার পর ডাগআউটের দিকে কিন্তু তিনি বোলিং প্র্যাকটিস করেছেন, আমরা দেখতে পেয়েছি। আশা করব মুস্তাফিজের বড় কিছু হবে না বা শঙ্কা লাগবে কোনো ম্যাচ মিস করবেন এরকম কিছু মুস্তাফিজের হবে না। মুস্তাফিজ 6 ওভার বল করেছেন, 24 রান দিয়েছেন। আজকের সবচেয়ে মিতব্যয়ী বোলার মুস্তাফিজ, যদিও তিনি উইকেট পাননি। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, 10 ওভার বল করেছেন, 47 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তারপর আসে নবাগত তানভীর ইসলাম। তানভীর ইসলামও যখন তানভীরের কাছে ভরসা করা হয়েছিল, শুরুর দিকেই তিনি উইকেট এনে দিয়েছিলেন, শুরুর দিকেই তিনি মিতব্যয়ী বোলিং যেটা হারকিপ্টে বোলিং সেটা তিনি দেখিয়েছিলেন। যখন তানভীরকে স্ট্রাইক রোটেট করে ব্যাটাররা খেলেছিল মিডল ওভারে, অ্যাকচুয়ালি তখন খেলারই কথা, তখন অ্যাকচুয়ালি বিপক্ষ দলের রান নেওয়ারই কথা, তাই তখনই রান নিয়েছে। তারপরও তানভীর 4 ওভারে 44 রান,
তার ইকোনমি ছিল 4-4-এর ঘরে একটা উইকেট নিয়েছেন। সব দিক যদি বিবেচনা করি দর্শক, এখন পর্যন্ত খেলা বাংলাদেশের সাইডে আছে। প্রথম ইনিংসটা বাংলাদেশের করে নিতে পেরেছে। এখন শুধু ওই একটাই কথা, একদম সোজা বাংলা যেটাকে বলে, সেটা হচ্ছে 300 বলে 245 রান করতে হবে। আর 245 রান করলেই আপনি মানেন কিংবা না মানেন, শ্রীলঙ্কার মাঠে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে আজকে একটা ইতিহাস হয়ে যাবে। আর সেই ইতিহাসটা হচ্ছে শ্রীলঙ্কাকে প্রথমবার বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে ওডিআই হারাবে। আপনি, আমি, এখানে বাংলাদেশে যারা আছেন দর্শক, যারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, হাজার হাজার মাইল উড়ে বাংলাদেশের খেলা দেখতে এই মাঠে এসেছেন, তাদের সবাই একটা জিনিসের অপেক্ষা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ কখন স্কোর বোর্ডে 244 রান পার করবে। আমরা আশা করব আমরা পরবর্তীবার যখন আপনাদের এখানে আসব, আপনাদের কাছে আমরা ওই খবরটাই জানাতে পারবো, হাসি মুখে গর্জন দিতে দিতে, যে বাংলাদেশ জিতেছে, বাংলাদেশের জয় আমরা দেখাতে পেরেছি আপনাদের। দর্শক, এই ছিল আপাতত খবর ফার্স্ট ইনিংসের। সেকেন্ড ইনিংসের টাইগারদের জন্য ভালো প্রত্যাশা রেখেই আমরা শেষ করব। আর ক্রিকেটের সবার আগে সব খবর পেতে চোখ রাখুন ক্রিকফ্রেঞ্জিতে। কলম্বো থেকে আপাতত বিদায় নিচ্ছি।